বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো চুলকানি থেকে মুক্তির উপায় জেনে নিন। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের হিউম্যান বডিতে দেখা যাচ্ছে যে চুলকানি একটি চর্মরোগ। এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে কম বেশি দেখা দেয়। ইয়া হওয়ার কারণ হলো আমরা যদি বিভিন্ন ধরনের যে চুলকানি জাতীয় খাবার যেমন বেগুন, পুঁটি মাছ, চিংড়ি মাছ, গরু গোশত, পুঁই শাক ইত্যাদি খাবার খাই। ইত্যাদি খাবার ফলে আমাদের শরীরে এক ধরনের চাকা চাকা কিছু বর্ণ হয় এবং বর্ণটি অনেকটা লাল কিংবা গোলাপি রঙের হয় এবং চুলকায় ব্যথা করে। তখন আমাদের কাছে মনে হয় আমাদের কোনো চুলকানি রোগটি দেখা দিয়েছে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের রক্তে যদি কোনো হিউম্যান বডিতে কোনো ত্রুটি থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের পরিপাকতন্ত্রে যদি বিভিন্ন ধরনের যদি কোনো সমস্যা দেখা দেয়, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে মুক্তি পেয়ে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি অবিরাম পানিতে নেমে কাজ করে এবং কাজ করার ফলে যদি তার শরীরে কিছু চাকা চাকা কিছু বর্ণ হয় এবং বর্ণটি চুলকায়, ব্যথা করে এবং দেখতে অনেকটা লাল বর্ণের হয়, এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো রাস্টক্স 30। আমরা 2 ফুটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি বডিতে কিছু চাকা চাকা কিছু বর্ণ হয়, বর্ণটি কাটার ন্যায় হয় এবং জ্বলে এবং ব্যথা করে এবং সহজে সরতে চায় না, এসব লক্ষণে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি। সেটা হলো আর্টিকা ইউএস মাদার। আমরা 10 ফুটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যদি পূর্বে কখনো যদি চুলকানি রোগটি দেখা দেয় এবং বর্তমানে নাই, কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে এই রোগটি এফেক্ট করেছে, প্রচুর ব্যথা করে, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রোক্সিস 30। আমরা 2 ফুটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি। সেটা হলো ফেরামফস 6 এর 4টি গোবর চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে চুলকানি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা যেগুলো খাবার খেলে আমাদের চুলকানি হয়, যেমন বেগুন, পুঁটি মাছ, গরু গোশত ইত্যাদি খাবার আমরা পরিহার করব। এতে করে আমাদের মাঝে যে বডিতে যে চুলকানির যে ইফেক্ট সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারেন। সো এভরিওয়ান, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।